হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আর এই যে ছিল আমাদের বাড়ির বউ ভাতের দিনে সকাল থেকে। তো সকাল থেকেই আমাকে ডাকছিল, বাট আমার সত্যি কথা বলতে সকাল থেকে টাইম হয়নি। কেন, ছেলেকে খাওয়ানো, স্নান করানো, ছোট বাচ্চা থাকলে যা হয়। তো কিছু রিচুয়ালস হয়ে গেছিলো, তারপরে আমি গেছি। তো দেখলাম দিদি আর দাদা খেতে বসছে। তো যে নিয়মগুলো বলার সেটা অলরেডি হয়ে গেছে। তো আমাকে বলছে, তুমি এখন এসেছো, ভিডিও করছো, মেন নিয়ম তো হয়ে গেছে। আমি বললাম কোনো ব্যাপার না, তোমরা খাও, আমরা বাইরে গিয়ে বসি। তো এই যে ভাত কাপড়ের যেটা নিয়ম, মোটামুটি এটা তো সবার একই থাকে, সবার মধ্যে এই নিয়ম থাকে যে ভাত কাপড় এইগুলো দেয়, হাতে দিয়ে বলে। এবার এক একজন কিন্তু এক এক রকম বলে, বেশ ভালো লাগে, সেগুলোও শুনতে ভালো লাগে। এই যে পাশে জামাইবাবুও বসেছে আমাদের, মানে ননদের বর। আমার না এদের এখানে এই একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে মানে যে মানে বর বউ বসে তার সাথে আরও লোকজন একই থালায় একই পাতে খেতে বসে। আমার এই জিনিসটা একদম পছন্দ না, কেন আমি সবার সাথে চট করে আমি খেতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা তারপরে এই যে বাইরে এসে মা ছেলে মিলে একটু কিন্তু ছবি তুলছিলাম। ছবি না তুললে হয়, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। দেখুন, আমি তো ভীষণ ভীষণ মোটা হয়েছি, কবে যে একটু রোগা হব সেটাই ভাবি। এই প্রেগনেন্সিতেই আমার এতটা ওয়েট গেইন হয়েছে, তাহলে আগে তো ঠিকঠাকই ছিলাম না। এই যে ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, আর ইনি আমার শাশুড়ি মা। তো আমি ছবি তোলার পরে আমি ওদের সাথেও বাবুকে একটু ছবি তুলে দিলাম। আমার বাবু কিন্তু ছবি তুলতে বেশ ভালোবাসে, ওই ছবি তুলতে কোনো প্রবলেম নেই। আর দেখুন, এখন কিন্তু শরীরটাও ঠিকই ছিল। ওর না বাড়িতে গিয়ে একবার এখানে যাওয়া ওখানে যাওয়া, মানে ওখানে বলতে এই বিয়ে বাড়িতেই আমি ওই যে ওই দিন কুলো নিয়েছিলাম জল ভরতে যাওয়াতে অনেকটা রোদে ওর ঠান্ডা গরম লেগে গেছিলো। আর এই ছিল আমাদের রাতের সাজ। সত্যি বলতে আমার না এদিন না তো সাজার ইচ্ছা ছিল না তো যাওয়ার, তার কারণে সন্ধ্যা থেকে আমার ছেলেটার প্রচণ্ড পরিমাণে দেখছিলাম যে শরীরটা খারাপ হচ্ছে। তো আমি তো প্রচণ্ড টেনশনে ছিলাম এই কারণেই যে হঠাৎ করে জ্বর আসছে। তো ও আমাকে বললো যে চলো যাই। আমি বললাম বাড়িতে সবাই খোঁজ করছে। এই যে পাশে গ্রিন কালারের শাড়ি পরে ইনি আমাদের একটা দিদা হয়। আর এই যে দেখুন, আমি, আমার হাজব্যান্ড, আমার যা। তো এই দিদা ভীষণই ভালো, আমাদের বাড়িতে অনুষ্ঠানে সব সময় থাকে আর আমাদের সাথে অনেক হেল্প করে। তারপরে এই যে আমরা দুজন, আমার ছেলেটা কিন্তু ঘরে, ওকে মেডিসিন দিয়ে আমি আমার এক কাকি শাশুড়ির কাছে আমি জাস্ট আধা ঘন্টার জন্য বেরিয়েছিলাম। আমি তো সাজবো না, আমি শাড়িও পরার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি বলেছিলাম যে জাস্ট যাবো, নাইটি চুড়িদার পরেই খেয়ে আসবো। তো আমাকে বললো না, বাইরে প্রচুর লোকজন, দেখুন আমার পায়ে হাওয়াই চপ্পল। তো আমাকে বললো একটু অন্তত সাজতে, মানে শাড়ি ঠিকঠাক পরতে। আমার মন মেজাজটা ভালোও ছিল না, তার কারণ ছেলেটাকে নিয়ে বাইরে বেরোতেও পারিনি। ও আমাকে বলছিল, ও তাও সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিল একবার বাইরে। আর এই টাইমটা না ঝড় বৃষ্টি এতটাই উঠেছে যে আমাদের মানে দিদির বাপের বাড়ির লোক কন্যাযাত্রায় কেউই আসতে পারেনি। এটা হচ্ছে আমার ননদ, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে পারমিতা, যাকে সবাই বাড়িতে ডাকে পাম্মি পাম্মি বলে। দেখুন, আমার বৌদি আর ননদ কিন্তু এক হাইটেই হয়ে গেছে। তো আমার বাড়ি গেলে আমার বাড়ির সাথী। আর এই যে এই পাশে আমার ননদের বর, এই পাশে আর একটা ননদের বর, আর এই যে এই পাশে তুতে কালারের শাড়ি পরাটা ওটা কিন্তু আমার বড় ননদ। আর এই যে দেখুন বসেছে মধ্যিখানে কলির কেষ্ট, মানে আমাদের ছোটো ননদের বর, আমাদের জামাইবাবু। তো এইভাবেই ক্ষণিকের জন্য আমি জাস্ট আসলাম, এসেই আগে কয়েকটা ছবি, আর তারপরে কিন্তু এই যে এই পাশে আমার ছোটো ননদ আর এই পাশে হচ্ছে আমার আর এক ননদ, এই যার কোলে বসে সেটা কিন্তু আমার ননদের বর।
আশা করি এখন মানে আমার ফ্যামিলি সবাইকেই আপনারা চিনে গেছেন। তো আমি জাস্ট কয়েকটা ছবি তুলেছি, ছবি তুলে কয়েকটা ফুচকা খেয়েই খাবার টেবিলে চলে গেছিলাম। আর এই যে আমাদের যে জামাইবাবু, এই পাশেরটা কিন্তু মানে আমার রাইট সাইডে, এটা তারই মেয়ে। দেখুন আমাদের থেকে লম্বা, অন্তত আমার থেকে লম্বা। আমার এই লম্বা হাইটের এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে, কিন্তু যেই একটু লম্বা হয় আমার বেশ ভালো লাগে। যাই হোক, নাটা মোটা খাটো কালো এইসব দিয়ে কিছুই হয় না, মানুষের ব্যবহার সেটাই আসল। আর এই যে আমরা একটু ছবি না তুললে হয়। আর আমার কিন্তু মাথার মধ্যে বারবারই ঘুরছে আমার ছেলে। তো আমি দুবার অলরেডি ঘরে গিয়ে দেখলাম সে ঘুমাচ্ছে, কিন্তু হালকা জ্বর তার গায়ে। ওর জন্য আমি আর তাকে বাইরে নিয়ে আসিনি, আর ও কিন্তু ওই 9টা-10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে রাতে। এই জন্য ওকে আরও বাইরে নিয়ে আসা হয়নি। তো আমার কাকি শাশুড়ি ছিল ঘরে, আর আমার দেওর বারান্দাতে ছিল। আর আমার দেওর আমাদের জন্য জায়গা রেখেছে, বললো যে তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। এই যে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড একদিকে বসেছে, আর আমি আর আমার শ্বশুরমশাই কিন্তু আরেক দিকে বসেছিলাম। তো এইভাবেই কেটে গেছিলো বউভাত। আর প্রচণ্ড টেনশান, কেন এরপরেই রাতের বেলা আমার ছেলের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ আর প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছিল। তারপরে পরের দিন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হয়েছিল।